আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শর্ট টাইম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঢাকার ম্যাপ সম্পর্কে। যারা আমরা নতুন ঢাকায় প্রবেশ করে থাকি, আমরা যেটা ১ম সমস্যা ফেস করে থাকি যে Google ম্যাপ অথবা কারো গাইডলাইন ছাড়া আমরা কোথাও যেতে পারি না। কারণ আমাদের ঢাকার ম্যাপ সম্পর্কে আমাদের কোনো রকম ধারণা থাকে না। যার কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা ঢাকার একটি বেসিক ধারণা পেয়ে থাকবেন। যার ফলে আপনি যেকোনো জায়গাতে খুব সহজে মুভ করতে পারবেন। হয়তো লোকেশনের ডিটেইলস নিয়ে সেরকম আলোচনা থাকবে না। তবে যেগুলো মূল জায়গা সেগুলো সম্পর্কে আপনার একটি প্রপার ধারণা চলে আসবে। অর্থাৎ ঢাকার যে মূল এলাকাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ চলে আসবে। তো চলুন আমরা শুরু করি। আমি যেহেতু উত্তরবঙ্গের, তো উত্তরবঙ্গ থেকে কিভাবে জিনিসগুলো কানেক্ট হয়েছে বা উত্তরবঙ্গ থেকে নতুন কেউ ঢোকার পরে সে ঢাকাটাকে কিভাবে পাবে আমি সেটাই এই ভিডিওতে উল্লেখ করে দিচ্ছি। তো প্রথমে উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো ঢুকে, আমি বাসের রুটটা শুধু বলতেছি, ট্রেনেরটা আপাতত বলতেছি না। উত্তরবঙ্গ থেকে যে বাসগুলো ঢুকে ম্যাক্সিমামই গাবতলী অথবা টেকনিক্যাল মোড়ে এগুলো হচ্ছে স্টপ হয়ে থাকে। তো দেখুন, এই যে আমি মার্ক করে রাখছি সুবিধার্থে আর কি। তো চলুন এগুলো, এই প্রত্যেকটি পয়েন্ট গুলোই এক একটা গুরুত্বপূর্ণ এলাকা। তো চলুন এগুলো মার্ক করে করে আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমে দেখুন, এই যে এই পয়েন্টটি হচ্ছে গাবতলী। আপনাকে, আপনি বাসে এসে থাকলে আপনাকে হয় এই পয়েন্টে নামায় দেবে, আর না হলে এই পয়েন্টে নামায় দেবে। এটা হচ্ছে, আমরা বললাম যে এটা গাবতলী, আর এটা হচ্ছে টেকনিক্যাল বাস স্ট্যান্ড আর কি। তো ঠিক আছে, এখন আমরা এটা অথবা এটার মধ্যে এক জায়গায় থামবো। আমরা ধরে নিই যে টেকনিক্যাল বাস স্ট্যান্ডে আমাদের স্টপ, ঠিক আছে। তো টেকনিক্যাল বাস স্ট্যান্ডে স্টপ হওয়ার পরে এখন আপনি যদি আহ, আচ্ছা, আরেকটা কথা, এই যে এই রুটটা যে দেখা যাচ্ছে, এই যে এই রুটটা, এটা কিন্তু বলা যায় যে মেন রুট। তো এটা আমরা প্রথমে মেন রুটটা লক্ষ্য করে থাকি, অথবা মেন হাইওয়ে যেটা আর কি। তো দেখুন, আমরা হচ্ছে গাবতলী অথবা টেকনিক্যাল মোড়ে আমাদের বাসটি থামলো। ঠিক আছে, আমরা টেকনিক্যাল মোড়ে সেটা ধরে নিয়েছি। ঠিক আছে, এখানে আমাদের বাস স্টপ হলো, যেটা টেকনিক্যাল বাস স্ট্যান্ড। তো এখান থেকে যদি আমরা সামনের দিকে এগোই, এটা থেকে যদি আমরা সামনের দিকে এগোই, তাহলে তাহলে আমরা পাবো শ্যামলী। ঠিক আছে, এটা হচ্ছে শ্যামলী। আবার শ্যামলী থেকে যখন সামনের দিকে যাব, তখন এই পয়েন্টটা আমাদের মোহাম্মদপুর। আচ্ছা, আমরা লিখে দিই, না হলে বুঝতে অসুবিধা হতে পারে। এটা আমাদের গাবতলী এরিয়া, এই পয়েন্টে টেকনিক্যাল বাসস্ট্যান্ড। টেকনিক্যাল মোড় পার হয়ে আসলে এটা আমাদের শ্যামলী। আবার শ্যামলী পার হয়ে গেলে এটা আমাদের মোহাম্মদপুর। দেন মোহাম্মদপুর থেকে আরেকটু সামনে এগিয়ে গেলে তখন আবার আমরা ধানমন্ডি এরিয়া পেয়ে যাবো। এটা হচ্ছে ধানমন্ডি। এই ধানমন্ডি এরিয়ার নিচেই আপনার হচ্ছে ধানমন্ডি লেকটি অবস্থিত। ধানমন্ডি লেকের কথা আমরা কম বেশি সবাই জানি, যে এখানে ধানমন্ডি লেকটি অবস্থিত। এবার আমরা টেকনিক্যাল থেকে যদি সোজা না যাই, টেকনিক্যাল মোড়ে থামে যদি আমরা হাতের বাঁদিকে যাই, যে এখানে আমরা গাবতলী থেকে যেটা হচ্ছে টেকনিক্যাল, যেটা আমরা বলে দিয়েছি যে দেখুন টেকনিক্যাল, কালারটা আমরা চেঞ্জ করে নিই। দেখুন, এবার টেকনিক্যাল থেকে যদি আমরা হাতের বাঁ দিকে যাই, তাহলে এটা আমাদের পড়বে প্রথমে যেটা সোজা, হাতের বাঁ দিকে সোজা আসলে এটা আমাদের পড়বে মিরপুর। মিরপুর এরিয়াতে এটা পড়বে আমাদের মিরপুর 1। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ঢাকাতে যেহেতু মেট্রো চালু হয়েছে, মিরপুর 1 থেকে কিন্তু মেট্রোতে আপনার মেট্রো সার্ভিসটা পাবেন না। আপনাদেরকে মেট্রো সার্ভিস নেওয়ার জন্য আপনাকে যেতে হবে মিরপুর থেকে একটু সামনে। এখন মিরপুর থেকে যদি আরেকটু সামনে যাই, মিরপুর থেকে আরেকটু সামনে গেলে এটা হচ্ছে মিরপুর 10। এই মিরপুর 10 থেকে আপনারা মেট্রো রেলের সুবিধা পেয়ে থাকবেন। মিরপুর থেকে মেট্রো রেল একটা হাতের ডান দিকে আসে, আরেকটা হাতের বাঁ দিকে চলে যায়, যেটি হচ্ছে উত্তরের দিকে যায়। তো আমরা এটি কিছুক্ষণ পরে বর্ণনা করব। আপাতত আমরা হাতের ডান দিকে যাব। আর হাতের এই ডান দিকের জায়গাটুকুই সব থেকে ব্যস্তময় অথবা ট্রাফিকময় এরিয়া বলা যায়। এখন দেখুন, মিরপুর 10 থেকে যখন আমরা সামনে এগিয়ে আসলাম,
মিরপুর 10-এর পরে এখানে পড়ে কাজীপাড়া। এটা হচ্ছে শেওড়াপাড়া। শেওড়াপাড়া থেকে একটু সামনে এগিয়ে গেলে এটি হচ্ছে আগারগাঁও। এবার আগারগাঁও থেকে সামনে এগিয়ে গেলে এটি আমরা কম বেশি সবাই নাম শুনে থাকবো, এবং এইচএসসির পরে ম্যাক্সিমামই এখানে কোচিং করতে আসে। এটা হচ্ছে ফার্মগেট। ফার্মগেট থেকে হাতের বাম দিকে যদি যাই তাহলে আরেকটি হাইওয়ে পড়বে, আরেকটি মেইন রাস্তা পড়বে। এই রাস্তা ধরে আমরা এদিকে গেলে এখানে আমরা কারওয়ান বাজার যাবো। কারওয়ান বাজারের পরে শাহবাগ, এখানেই মূলত ঢাকা ভার্সিটি এরিয়া। আচ্ছা, আরেকটি কথা উল্লেখ করতে ভুলে গিয়েছি, আপনারা ধানমন্ডি থেকে সামনে গেলেই মানে এখানে আসলেই আপনারা এখানে পাবেন নীলক্ষেত। এখানে আপনারা নীলক্ষেত প্লাস ঢাকা নিউ মার্কেট, এটা এখানে অবস্থিত। ঢাকা ভার্সিটির আবার অনেকে ম্যাক্সিমাম এই ধানমন্ডি লেকের নিচের দিকে এখানে জিগাতলা অবস্থিত, তারা এই জিগাতলা সরি এই জায়গাটাতে অনেকে থেকে থাকে। এই ধানমন্ডি লেকের ঠিক নিচে এই জায়গাটা হচ্ছে জিগাতলা। আর ধানমন্ডি লেকের পাশের এরিয়াটি এটি হচ্ছে আপনার মোহাম্মদপুর। আর মোটামুটি দুটি রাস্তাকে কানেক্ট করার মিডিলে অনেকগুলো রাস্তা রয়েছে। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি আমরা মিরপুর 10 থেকে হাতের বাম দিকে গেলে কোথায় যাওয়া যায়। মিরপুর 10-এর ডান দিকে আমরা কাজীপাড়া, সারাপাড়া, মেইনলি হচ্ছে ফার্মগেট পর্যন্ত চলে গিয়েছিলাম। তো আমরা এখন ওদিকে যাবো না, আমরা এখন যাবো হাতের বাম দিকে। আমরা যদি হাতের বাম দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটা হচ্ছে মিরপুর 10, এটা ধরি ফার্মগেট। এখন আমরা হাতের বাম দিকে গেলে এটা হচ্ছে মিরপুর 11। আবার এখান থেকে গেলে মিডিলে একটা পড়বে 11.5, তারপরে আমরা চলে যাবো মিরপুর 12, এটা হচ্ছে মিরপুর 11। মিরপুর 11 পরে মিরপুর 12, মিরপুর 12 পরে আমরা আসবো উত্তরা সাউথ। উত্তরা সাউথ, এটা উত্তরা সাউথ। উত্তরা সাউথের পরে উত্তরা সেন্টার। উত্তরা সেন্টারের পরে আমরা আসবো উত্তরা নর্থ। আশা করি ঢাকার ম্যাপ সম্পর্কে আপনাদের বেসিক একটি ধারণা দিতে পেরেছি। আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ।